কোটাপাড়া ব্রিজ দিয়ে কিন্তু এখন গাড়ি চলাচল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশেষে আমাগো কোটাপাড়া ব্রিজটি কিন্তু চালু হয়ে গেছে। শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমাদের কোটাপাড়া ব্রিজ চালু করে দেওয়া হয়েছে। কোটাপাড়া ব্রিজ দিয়ে কিন্তু এখন গাড়ি চলাচল করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আমাদের কোটাপাড়া ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছে। আমাদের যে পুরাতন ব্রিজটি রয়েছে সেই পুরাতন ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গতকাল রাত্রে কিন্তু এই ব্রিজটি পাশে চওড়া কম হওয়ার কারণে প্রচন্ড পরিমাণে জ্যাম লেগে থাকে এই রাস্তায়। এরপরে রাত 9টার দিকে আমাদের এই নতুন ব্রিজটি তারা চালু করে দেয়। এখন সেই নতুন ব্রিজ দিয়ে গাড়ি চলাচল করছে এবং সব ধরনের গাড়ি কিন্তু এখান দিয়ে চলাচল করছে। অটো, হুন্ডা এবং মাহিন্দ্রা সহ যে সমস্ত যানবাহন আছে সবকিছু এই নতুন ব্রিজ দিয়ে চলাচল করছে। আবার আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে পুরাতন ব্রিজটিও কিন্তু এখন পর্যন্ত চলমান রয়েছে। সেখান দিয়ে যে অটোগুলি রয়েছে, যে ছোট ছোট গাড়িগুলি রয়েছে, তারা পুরাতন ব্রিজটা ব্যবহার করছে। আর নতুন ব্রিজ দিয়ে যে ভারী যানবাহনগুলি আছে, বাস, ট্রাক সহ অন্যান্য যে যানবাহনগুলি আছে সেইগুলি চলাচল করছে। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই ব্রিজটি চালু করা হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়নি, কারণ এখন পর্যন্ত ব্রিজের অনেক কাজ বাকি রয়েছে। সেই কাজগুলি এখন পর্যন্ত সম্পূর্ণ না করে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিজ উদ্বোধন করবে না। আর যে কাজগুলি বাকি রয়েছে সেই কাজগুলি ব্রিজ চলমান রেখেই সম্পূর্ণ করা সম্ভব। সে কারণে কিন্তু তারা এই ব্রিজটিকে চালু করে দিয়েছে। যেহেতু পাশের ব্রিজটা খুবই ঝুঁকিপূর্ণ, সে কারণে খুব দ্রুতই এই ব্রিজটা চালু করে দিয়েছে। কথা ছিল গত রোজার ঈদের আগে এই ব্রিজ উদ্বোধন করা হবে, এই ব্রিজটি চালু করে দেওয়া হবে, কিন্তু সেটা তারা করে উঠতে পারেনি, কারণ কাজ সম্পূর্ণ করতে পারেনি। আর সেই অসম্ভব কাজকে এবার কুরবানির ঈদের আগে কিন্তু তারা সম্ভব করে চালু করে দিয়েছে সবার জন্য। আশা করি শরীয়তপুরের মানুষ এবার একটু চলাচল করে এই কোটাপাড়া পুরাতন ব্রিজে যেই দুর্দশা, তাদের যে দুর্ভোগ পোহাতে হতো, সেই দুর্ভোগ থেকে অনেকটাই মুক্তি পাবে। আমরা চাইবো আমাদের এই কোটাপাড়া ব্রিজের মতো কাজিরহাট যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজটিকে খুব দ্রুত কাজ সম্পূর্ণ করে অন্ততপক্ষে এরকম চলাচলের একটু ব্যবস্থা করে দেওয়া হোক। এরপরে পদ্মা সেতু থেকে শরীয়তপুর সদর পর্যন্ত যে রাস্তা রয়েছে সেই রাস্তাটাকে খুব দ্রুত মেরামত করে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা এখন কিছু পথচারীর কাছ থেকে তাদের নতুন ব্রিজ দিয়ে চলার অনুভূতি জানার চেষ্টা করব। ভাইয়া একটা মিনিট, আপনারা এই যে নতুন ব্রিজ দিয়ে চলাচল করছেন, এতদিন তো ওই যে পুরাতন ব্রিজ দিয়ে চলাচল করছেন, আজকে নতুন ব্রিজ দিয়ে চলাচল করছেন, আপনার কাছে কেমন লাগছে? অনেক অনুভূতি, কারণ আমরা ওই ব্রিজ দিয়ে যাওয়ার সময় অনেক টাইমে জামে পড়ে থাকতে হইতো। এখন এই ব্রিজ দিয়ে কোনো জাম নাইকা। আশা করছি এই ব্রিজ অনেক আগে চালু হয়ে যাবো, কিন্তু হয় নাইকা। এখন ঈদের আগে চালু হয়ে গেছে। আমি 4টা গুল্লা দিলাম। আমার কাছে অনেক খুশি লাগতেছে, ঈদের আগে আমাদের ব্রিজটা চালু করে দিয়েছে, আমাদের জন্য খুব ভালো হয়েছে। আগে যখন ওই ব্রিজ দিয়ে চলাচল করতেন আর এখন এই ব্রিজ দিয়ে চলাচল করছেন, পার্থক্য কি মনে করছেন? পার্থক্য ওটাই, অনেক জাম বেজে যেত ভাই, আমরা যাইতে পারতাম না, এখন আমরা যাইতে পারি, এই যে যাইতে পারবো ইনশাল্লাহ, ফ্রি ভাবে যাইতে পারবো। এটা আপনাদের কাছে কেমন লাগছে? খুব মজা লাগছে, খুব মজা লাগছে। এখন আরো কারো কাছ থেকে জিজ্ঞাসা করবো যে তাদের অনুভূতিটা কেমন কি হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো আজকে প্রথমবারের মতো এই ব্রিজ দিয়ে চলাচল করছেন, তো আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে তো এই পুরান ব্রিজ দিয়ে চলাচল করতেন, তো ওই ব্রিজ আর এই ব্রিজের মধ্যে পার্থক্য কি? অনেক পার্থক্য, এখন কোনো জায়গা নাই, খুব ভালোভাবে যাইতেছি, আমার কোনো সমস্যা হয় না। আগে অনেক সমস্যা ছিল, অনেক জায়গা থাকতেছে, ওপর বসে রয়েছি, অনেক জামে পড়ে আইছি। আচ্ছা, আপনি একটু কথা বলবেন, সে একটু যাত্রী একজন কথা বলতে চাচ্ছে, আপনার কাছে কেমন লাগছে? অমৃত স্বাদ, ভালোবাসা এত বড় বলা যায় না, এত ভালো লাগতেছে, ভালোবাসার থেকে বেশি ভালো লাগে, খুব ভালো লাগতেছে। তো আপনারা কি অনেক খুশি এই ব্রিজে চলাচল করতে? আমরা অনেক খুশি। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই ব্রিজ দিয়ে যারা ড্রাইভার রয়েছে তারা গাড়ি চালিয়ে খুশি, যারা যাত্রী আছে তারাও চলাচল করে খুশি। তো এই ছিল আজকের মতো আমাদের ব্রিজের সর্বশেষ আপডেট। আমরা চাইবো আমাদের ব্রিজের বাকি যেই কাজগুলি রয়েছে সেই কাজগুলি খুব দ্রুতই সম্পূর্ণ করে আমাদের ব্রিজটিকে সুন্দরভাবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।